হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া 2 পাউন্ড ভ্যানিলা কেকের একটা ফুল ডেকোরেশন ভিডিও। তো প্রথমেই আমি অনেকগুলো ক্লিপ এখানে মিস করে ফেলেছি, যেটা আমি মনে করেছিলাম যে ক্যামেরা অন, কিন্তু অন ছিল না, আসলে আমার ভিডিওটা রেকর্ডই হয়নি। এখানে আমার সেট করা শেষ, লেয়ার করা শেষ, সব কিছুই শেষ। উপরে শুধু এখন আমি বেস কেকটা মানে ক্রিমটা বসাচ্ছিলাম। উপরে ক্রিমটা দিয়ে ভালো মতো আমি ব্রেড নাইফ দিয়ে সমান করে দিয়েছি। এরপর আমি সাইডে কিছুটা ক্রিম দিয়ে ব্রেড নাইফটাকে সুন্দরভাবে ঘুরিয়ে নিচ্ছি যেন একটু সুন্দর ফিনিশিং আসে। গানাশ যেহেতু অ্যাড করব, এখানে মোটামুটি ফিনিশিং হলেও কোনো আসলে প্রবলেমের বিষয় না। মোটামুটি একটা ফিনিশিং করার পর আমি এখন নিচের থেকে দিয়ে দিচ্ছি একটু কালার। আর এখানে আমি ইউজ করেছি রেডম্যানের ব্লু কালারটা। একটা প্যালেট নাইফের সাহায্যে আমি ডট ডট করে এই কালারটা দিয়ে দিচ্ছি। এই ধরনের ডিজাইনটা করার আমার অনেক দিনের শখ ছিল, যেটা আমি করে নিয়েছি। এভাবে কালার দিলে হয় কি জানেন, অনেক সুন্দরভাবে কালারটা ছড়িয়ে পড়ে ক্রিমের মধ্যে, এবং আপনি যেই কালারটা মানে আসলেই যে কালারটা চাচ্ছেন সেই কালারটাই আপনি কেকটার মধ্যে দিতে পারবেন। তো আমি একটা হালকা কালার চেয়েছিলাম, এর জন্য আমি হালকা করেই দিচ্ছি কালারটা। তারপর কালার দিতে দিতে আবারও এরকম উপর থেকে ছেদ্রু বেদ্রু হয়ে গিয়েছে। তা এখন কী করবো, আবার নতুন করে গানাশ ইউজ করছি যেন উপরের এই মানে হালকা পাতলা যে কালারটা আছে সেটা দেখা না যায়। এখানে আমি ডার্ক চকলেটের সাথে হুইপ ক্রিমটাকে মিশিয়ে তারপরে এই গানাশটা তৈরি করেছি। চামচের সাহায্যে আমি গানাশটাকে ড্রিপি ডিজাইন করে দিচ্ছি। আসলে আমার কাছে ড্রিপি ডিজাইনটা বেশি ভালো লাগে কেকের উপর দিলে। এরপর গানাশটাকে এক পাশ থেকে ঢেলে দিব, মানে আমি চাচ্ছিলাম যে এক পাশে গানাশ থাকবে, আরেক পাশে থাকবে ফুলের ডিজাইন। গানাশটাকে একটা প্যালেট নাইফ দিয়ে সুন্দর মতো ছড়িয়ে সেট করে দিচ্ছি। এরপর আমি নিয়েছি 2D নোজেল, যেটা আমার মোস্ট ফেভারিট একটা নোজেল। সেটা দিয়ে আমি সুন্দরভাবে কিছু রোজেট তৈরি করে দিচ্ছি। যেহেতু আমি নিচে কিন্তু একটা ব্লু কালার দিয়েছি, এর জন্য আমি এই রোজেটগুলোকে ডুয়াল শেডের তৈরি করার চেষ্টা করেছিলাম। সাদা ক্রিমটাকে পাইপিং ব্যাগের মধ্যে দেওয়ার আগে আমি ব্লু কালারের ক্রিমটা দিয়েছি এক পাশ থেকে, আর আরেক পাশ থেকে দিয়েছি সাদা ক্রিমটা, যেন এটা একটা ডুয়াল শেডের রোজেট তৈরি করতে পারি আমি। রোজেটটা দেওয়া কমপ্লিট হয়ে এলেই আমি এখন যে গানাশটা আছে সেটার উপরে দিয়ে দিয়েছি কিছুটা সিলভার সুগার বল। এটা এডিবল, এটা খাওয়া যাবে। তো এই হচ্ছে আমার আজকের কেকের ফাইনাল লুক। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।